অনেক বছর আগে আপন দুই ভাই ইন্ডিয়া থেকে লন্ডনে যাওয়ার জন্য এয়ারপোর্টের গার্ডদের চোখে ধোঁকা দিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যায়। তারপর তারা দুইজন লন্ডনে যাওয়ার একটা বিমানের চাকা রাখার জায়গায় বা ল্যান্ডিং গিয়ারের উপরে উঠে বসে গেলেন। কিন্তু বিমান যখন লন্ডনে গিয়ে পৌঁছালো তখন শুধুমাত্র এক ভাইকে আধমরা অবস্থায় পাওয়া গেল। কিন্তু তার আরেকটা ভাইয়ের সাথে কি হয়েছিল বা সে কোথায় গেল, তাদের এমন কি প্রয়োজন ছিল যে তারা এরকম রিস্কের কাজ করতে বাধ্য হলো। বিস্তারিত ঘটনাটা বলছি। তাদের বাড়ি ছিল ভারতের পাঞ্জাবে একটা গ্যারেজের মধ্যে। এই দুই ভাই মেকানিকের কাজ করতেন। তখনকার পাঞ্জাব পুলিশ দুইজনকে সন্ত্রাসীদের সাথে জড়িত বলে খুঁজতে থাকেন, কিন্তু তাদের কথা অনুযায়ী তারা এরকম কোনো অপরাধ করেনি বা এর সাথে জড়িতও না। তারপরও পুলিশের ভয়ে তারা কয়েক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল কাজ করতে লন্ডনে যাওয়ার, কিন্তু তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। পুলিশের হাত থেকে বাঁচতে এবং তাদের স্বপ্ন পূরণ করতে তারা অবৈধভাবে লন্ডনে আসার জন্য একটা দালালকে অনেক টাকা দেয়। দালাল তাদের টাকা মেরে দেয়, তারপর পালিয়ে বেড়াতে থাকে। কোনো রাস্তা না পেয়ে তারা দিল্লি এয়ারপোর্টে আসলেন। অনেক দিন ধরে সুযোগ খোঁজার পর তারা একদিন গার্ডের চোখে ধুলা দিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলেন। তারপর লন্ডন যাওয়ার একটা প্লেনের চাকা রাখার জায়গায় অর্থাৎ ল্যান্ডিং গিয়ারের উপরে উঠে বসে যান। তারা এটা জানতো না যে সামনে তাদের সাথে কি কি ঘটতে চলেছে। বিমানে করে দিল্লি থেকে লন্ডন প্রায় 10 ঘন্টার রাস্তা ছিল এবং বিমান প্রায় 4 কিলোমিটার উপর দিয়ে চলতে থাকে। বিমানের শব্দ এত বেশি ছিল যেন তাদের মাথা ফেটে ব্রেইন বাইরে বের হয়ে যাবে। একটা সময় পরে ঠান্ডা এত বেশি বেড়ে যায় যেন কোনো মানুষ বরফ হয়ে যাবে। এই সমস্ত অসুবিধা এবং অক্সিজেনের অভাবে ছোট ভাইটা লন্ডনে পৌঁছানোর আগেই মারা যায়। প্লেনটা যখন আকাশের মধ্যে চাকা বার করতেছিল তখন ভাইটা ফাঁকা অংশ দিয়ে মাটিতে পড়ে যায় এবং লন্ডনে পৌঁছাতে পৌঁছাতে আরেকটা ভাই ঠান্ডায় আধামরা হয়ে যায়। অনেকদিন আইসিইউতে রাখার পর তার জ্ঞান ফিরে আসে এবং সমস্ত ঘটনা সে তার নিজের মুখে বর্ণনা করে। সুস্থ হওয়ার পর সে অবৈধভাবে লন্ডনে যাওয়ার কারণে লন্ডন সরকার তাকে অনেক দিনের জন্য জেলে পাঠিয়ে দেয়।